নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি স্কলারশিপ নিয়ে, JBNSTS ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024 অর্থাৎ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ নিয়ে। বন্ধুরা, এটি এমন একটি স্কলারশিপ, এখানে যদি আপনি ফর্ম ফিল আপ করেন এবং এখানে ফর্ম ফিল আপ করার পর একটি এক্সাম হবে, সেই এক্সামে যদি আপনি পাস করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য আপনি পেতে পারেন। যেমন 1250 টাকা করে পার মান্থ পাবেন 2 বছর। এছাড়াও অ্যানুয়াল বুক গ্র্যান্ট পাবেন 2 ইয়ার্স 2500 টাকা করে। তো এখানে এই স্কলারশিপ কারা পাবে, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন এবং কোন লিঙ্কে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন, তার বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে যাবেন এবং গুগলে যে লিখবেন জগদীশ বোস স্কলারশিপ লিখে দিবেন, অথবা JBNSTS এটা লিখলেও চলবে। এটা লিখে সার্চ করবেন, করার পর এই যে দেখুন JBNSTS হোম লেখা আছে, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আর একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এরকম একটি ওয়েব পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রীর ছবি দেখতে পাবেন এই ওয়েবসাইটে, এবং জাস্ট এর নিচের দিকে আসবেন, দেখুন JBNSTS ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024। তো এখানে যে এক্সামিনেশনটা হবে, স্কলারশিপ আপনি ফর্ম ফিল আপ করার পর যে এক্সামটা দিতে হবে তার ডেট হচ্ছে 18/8/2024। হ্যাঁ বন্ধুরা, 18/8/2024 এক্সামটা হবে। তো অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 1/6/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এই ফর্ম ফিল আপটা চলবে 31/7/2024 নিয়ে। আজকে আমি কথা বলছি যারা মাধ্যমিক পাস করে এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, অর্থাৎ জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট নিয়ে কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, এই স্কলারশিপ তারাই ফিল আপ করতে পারবে যারা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিকে ক্লাস একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, সায়েন্স বিভাগে ভর্তি হয়েছে। আর্টস বিভাগে ভর্তি হলে কিন্তু এই স্কলারশিপ ফিল আপ করতে পারবেন না। যারা সায়েন্স বিভাগে ভর্তি হয়েছে তারাই একমাত্র কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং এখানে প্রথমেই আপনারা এই ইনফরমেশনে চলে যাবেন, এই যে ইনফরমেশন রিগার্ডিং JBNSTS ট্যালেন্ট সার্চ টেস্ট এক্সামিনেশন 2024, যদি আপনি এটাতে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথেই আরেকটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এরকম একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ নিয়ে। বন্ধুরা, এটা দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট আর একটা হচ্ছে সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট। কিন্তু আজকে আমি আলোচনা করব শুধুমাত্র জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট নিয়ে। বন্ধুরা, এখানে যে এক্সাম হবে তার টাইম দিয়েছে, রিপোর্টিং টাইম হচ্ছে 11:30 থেকে এবং এক্সামিনেশন টাইম হচ্ছে 12টা থেকে 2টোর মধ্যে। আরও কিছু আছে এখানে, যেমন ধরুন এখানে কি কি বিষয়ের পরীক্ষা হবে সিলেবাস দেওয়া আছে। ফিজিক্যাল সায়েন্স আছে 30 নাম্বার, লাইফ সায়েন্স আছে 30 নাম্বার এবং ম্যাথামেটিক্স আছে 30 নাম্বার। তো এখানে টোটাল কিন্তু আপনার 90 নাম্বারে পরীক্ষা হবে এবং 2 ঘন্টার টাইম। বন্ধুরা, এখানে অবশ্যই একাদশ শ্রেণীতে আপনার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই তিনটা থেকে কিন্তু এক্সামটা হবে। যদি আপনি এই এক্সামে পাস করতে পারেন তাহলে 1250 টাকা করে পার মান্থ প্রতি মাসে পাবেন 2 বছর। এছাড়াও অ্যানুয়াল প্রতি বছর 2500 টাকা পাবেন বই কেনার জন্য। এরপর আমরা চলে যাব যে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের এই যে দেখুন জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 2024 লেখা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে আরেকটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যে কারা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। বন্ধুরা, এখানে লেখা আছে স্টুডেন্ট হু হ্যাড পাসড 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, মানে মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিক ভর্তি হবে 75% নাম্বার পেতে হবে, মাধ্যমিকে অবশ্যই 75% নাম্বার পেতে হবে এবং বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে। মিনিমাম 3টা সাবজেক্ট থাকতে হবে বিজ্ঞান বিভাগের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এছাড়াও কম্পিউটার সায়েন্স। তো এদের মধ্যে যে কোনো 3টা সাবজেক্ট থাকতে হবে। যারা বায়ো সায়েন্সে পড়ছেন তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তাদের যদি সায়েন্স বিভাগে 3টা সাবজেক্ট থেকে থাকে, যে কোনো 3টা সাবজেক্ট, সেটা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি হতে পারে, বায়োলজি, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স হতে পারে, যে কোনো 3টা সাবজেক্ট থাকলেই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করা যাবে। মানে বায়ো সায়েন্স এবং পিওর সায়েন্স উভয়ই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপর আমরা চলে যাব যে এখানে স্টেপগুলো কি কি ডকুমেন্ট লাগবে। বন্ধুরা, 10 পাস স্ট্যান্ডার্ড, এখানে JPG PDF ফর্ম মার্কশিটের, মানে মাধ্যমিকের মার্কশিটের কিন্তু PDF চাইছে একটা 1 MB এর মধ্যে। এছাড়াও
রয়েছে স্ক্যান কপি ক্লাস একাদশ শ্রেণীর প্রুফ জেপিজি পিডিএফ, মানে আপনি যেখানে ভর্তি হয়েছেন একাদশ শ্রেণীতে তার অ্যাডমিশন প্রুফটা কিন্তু দেখাতে হবে, অর্থাৎ ফেসবুক অথবা লেটার ফ্রম HM। এছাড়াও এখানে চাওয়া হয়েছে ছবি, চাওয়া হয়েছে অ্যাডমিট কার্ড, চাওয়া হয়েছে প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এছাড়াও চাওয়া হয়েছে এখানে সিগনেচার 50 কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে হবে, আর একটা ছবি আপলোড করতে হবে এখানে 100 কেবির মধ্যে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো একটি ভ্যালিড ইমেল আইডি কিন্তু প্রোভাইড করতে হবে, কারণ এই ইমেল আইডির মধ্য দিয়ে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে আপনি পরীক্ষা দিতে পারবেন। তো এখানে ভ্যালিড ইমেল আইডি এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু আপনি দেবেন। আর এই ফর্মটা ফিল আপ করলে একটা ফিস জমা দিতে হবে, সেটা হলো 100 টাকা। 100 টাকা ফিস কিন্তু আপনাদের জমা দিতে হবে, সেটা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ওয়ালেট ইউপিআই এর মাধ্যমে। বন্ধুরা, তারপর সবার লাস্টে দেখুন অ্যাপ্লাই অনলাইন জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট। এই যে দেখুন এই যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে এবং ফর্মটা আপনি নিজে থেকেই কিন্তু ফিল আপ করতে পারবেন। বন্ধুরা, এই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 1/6/2024 এবং শেষ হবে 31/7/2024-এ। কিভাবে ফিল আপ করবেন তার পুরো প্রসেস কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আনবো, কারণ একটা ভিডিওতে এত তথ্য দেওয়া সম্ভব নয়। সব বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।